আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু মানুষ কামিয়াবি হয় না। আপনারা সবাই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিগত সময়ে বিভিন্নভাবে ওনার প্রতি অন্যায়, অবিচার, অসম্মানিত করার অনেক অপচেষ্টা হয়েছে, করেওছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে সম্মান দেওয়ার মালিককে আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। কাজী আল্লাহ যাকে সম্মানিত করতে চায় তাকে মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু মানুষ কামিয়াবি হয় না। তার উদাহরণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন 31 তারিখে বাংলাদেশের মানুষ সকল দল মত নির্বিশেষে, ইভেন ধর্ম নির্বিশেষেও, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাই মনে হচ্ছে যেন বাংলাদেশ পুরোটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কফিনের পাশে দাঁড়িয়েছে। এই সৌভাগ্য অনেক মানুষের কোনোদিন হয়েছে কিনা, কারো হয়েছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমরা দেখেছি ওই দিন দেশের সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলের মানুষ সবাই শুধুমাত্র দেশনেত্রীর নামাজে জানাজায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে অথবা টেলিভিশনের সামনেও তারা বসে থেকে নেত্রীর জন্য, আমাদের আপনাদের প্রিয় নেত্রীর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এই যে ব্যাপক সম্মান, এই যে ব্যাপক শ্রদ্ধাবোধ উনি পেয়েছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ ওনাকে এমন এক সময় তুলে নিয়েছেন যেই সময় হয়তো আল্লাহ মনে করেছেন এইটাই উনার জন্য নির্ধারিত সবচেয়ে ভালো সময়, যার জন্যই উনি এত সম্মানিত হয়েছেন। এবং আমরা সবাই মিলে আজকে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, ওনার তুমি গুনাহ মাফ করে দাও, ওনার কবরকে তুমি বেহেশতের সাথে সংযোগ করে দাও, এবং শেষ বিচারের দিন যাতে ওনার সকল ভুল ভ্রান্তি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ অবস্থায় ওনাকে স্থান দেন। সেই সাথে ওনার স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীরুত্তমকেও যাতে, এবং ওনার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকোকেও যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা আজকে দোয়া করব আমাদের সেই সমস্ত ভাইদের জন্য যে সমস্ত ভাইরা এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে শহীদ হয়েছে। অনেকে গুম হয়ে আছে, আমরা জানি না তারা জীবিত না মৃত। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহর দোয়া চাবো। যারা শহীদ হয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা করব, তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক। আর যে সমস্ত মানুষগুলি অনেক কষ্ট স্বীকার করে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতা কর্মী জেল জুলুম মামলা মোকদ্দমা নিয়ে, হুলিয়া নিয়ে ঘুরে বেরিয়েছে, বাড়িতে থাকতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই, ব্যবসা প্রতিষ্ঠান অন্যে বেদখল করে নিয়ে গেছে, সেই সমস্ত মানুষগুলোর জন্য আমরা, সেই নির্যাতিত মানুষগুলোর জন্য আমরা আল্লাহর সাহায্য চাবো, দোয়া করব।